দাঁড়িয়ে বলছেন শ্রীরাম কানাই কোন বেলার কথা বলছেন? গগনের বেলা। গগনের বেলা আস্তাগত আজ হয়ে গেছে, কাল যখন প্রভাত হবে গগনের বেলা গগনই উদিত হবে, তাই না? গগনের বেলা আজ আস্তাগত হয়েছে, কাল যখন প্রভাত হবে গগনের বেলা গগনই উদিত হবে। কিন্তু বলি মানবের জীবন বেলা যদি একবার আস্তাগত হয়ে বসেছেন, এতক্ষণ ধরে কীর্তন হচ্ছে, উলুধ্বনি দিতে বলছে তাও দিচ্ছেন, জানিস এখন যাও দিয়েছেন মাত্র 5:30, 5জন দিচ্ছে, আরেকজন দিবে কিনা ভাবছে। এখানে যারা কীর্তন করছে, কীর্তন করে যেমন ভগবানের গুণ কীর্তন করে ভগবানকে আনন্দ দিচ্ছে, ওই কীর্তনের মাঝে মধ্যে যদি আপনারা একটা উলুধ্বনি হরিধ্বনি করেন তাতে আরো বেশি গৌর হরি আনন্দ পাবে। নিতাই গৌর হরি হরি
বিবাহিত হয় মায়েদের সুন্দর দেখা যায়। মায়েরা যখন সাজগোজ করে অনেক অলংকার গহনা দিয়ে যখন সাজে, কানে দুল, সিঁথিতে সিঁথি, তারপর কপালে সিঁদুরের বিন্দু, হাতে কঙ্কন, চূড়, বালা, গলায় গলার হার, চিপ, কোটিতে কিংকিনি, পায়ে নুপুর পরে না, আঙুলে অঙ্গুরি, যখন মায়েরা পরে সাজসজ্জা করে সুন্দর লাগে না দেখতে? সুন্দর দেখা যায়। হরিনাম এমনিতেই মধুর, হরিনাম তো মধুরাতি মধুর, কিন্তু হরিনামের মধুরতা আরো বৃদ্ধি হয় যখন ভক্তের সঙ্গে যখন এই হরি কথা যখন কীর্তন হয়, উলুধ্বনিতে হরিধ্বনিতে কীর্তনের সৌন্দর্য আরো বৃদ্ধি হয়। যেমন মায়ের অলংকার করলে মায়েদের সুন্দর দেখা যায়, এই কীর্তনের অলংকার হচ্ছে উলুধ্বনি আর হরিধ্বনি। সবাই মিলে মনে ভরে হরে হরে বল। সবাই মিলে ঘরে ঘরে শ্রীরাম বলছে, কানাই রে তোর যে নবলক্ষ ধেনু আছে, ওই ধেনুগণকে ফিরাবার মতো আমাদের কোনো সাধ্য নাই। তুই যদি বংশীধ্বনি করিস, ওই বংশীধ্বনি শুনেই তারা ফিরে চলে আসবে। ফিরাতে হবে শুধু বংশীধ্বনি কর, বংশীধ্বনি শুনলেই তারা আপনি আপনি চলে আসে। ফিরাতে আমরা চেষ্টা করে ফিরাতে পারি। কানাই যখন বংশীধ্বনি করলেন, বংশীধ্বনি শ্রবণে করে বলে, শুনিয়া কানু রবেন ঊর্ধ্ব মুখে ধায় ধেন, শুনিয়া কানু রবেন ঊর্ধ্ব মুখে ধায় ধেন। আমাদেরকে তো মনুষ্য কুলে জন্ম দাওনি কৃষ্ণ, আমাদেরকে পশু কুলে জন্ম দিয়েছ। আমরা সদা সর্বক্ষণ তোমার সঙ্গে থাকি, তোমার লীলা দর্শনী করি, তোমার লীলা শ্রবণে
কিন্তু গোবিন্দ হে আমাদেরকে তো মনুষ্য দেহ দাওনি, তোমার লীলা দর্শন করি শ্রবণ করি, কিন্তু তোমার সেবা করতে পারি না। কৃষ্ণ কৃষ্ণ হরে তোমার সেবা করতে পারি না হে। রাম রাম হরে মদের পশুকুলে মদের পশুকুলে জনম দিলে তাইতো তোমার সেবা করতে হরে রাম ও ব্রজে জনম ধন্য করিব। বৈষ্ণব কবি এক পার্শ্বে দাঁড়িয়ে বলে, ওগো তোমরা শুনে রেখো, বৃন্দাবনের গাভী জাতি, বৃন্দাবনের ধেনু জাতি, বৃন্দাবনের ধেনুকুল, ওরা পশু কুলে জন্ম নিলেও পশু নয়। যারা গোবিন্দের লীলা দর্শন করছে, গোবিন্দের সঙ্গ করছে, তারা পশু হয়ে যা করিল, আমি মানুষ হয়ে তাও তো করতে পারলাম না। আমি মানুষ হয়ে কিবা করলাম, ওরা পশু হয়ে যা করলো, আমি মানুষ হয়েও তা করতে পারলাম না। তাই তোমরা যদি পশু বলতে হয়, ওদেরকে পশু কেউ বলো না। পশু যদি বলতে হয়, শতবার ধিক্কার দিয়ে তোমরা আমাকেই পশু বলো, কেন না বলি ওদের পশু। তোমরা কেউ বলো না। কৃষ্ণ কৃষ্ণ হরে
বলি পশু বলিতে হয় গো তোমরা আমায় বলো ওদের পশু তোমরা কেউ বলো না তাই বলি তোমাদের কাছে আমি বলি ওগো তোমরা শুনে রেখো বৃন্দাবনের পশুকুলে জন্ম ওই ধেনু বৎস ধেনু জাতি ওদেরকে পশু বলো না পশু যদি বলতে হয় শতবার ধিক্কার দিয়ে আমাকে পশু বলো কেননা আমি আকারে মানুষ আর স্বভাবে পশু ওরা পশু হয়ে যা করলো আমি মানুষ হয়েও তা করতে পারলাম না দেখো পশুর জন্ম লাগিল কাজে আর আমার মানব জন্ম কোন কাজে লাগিল না কৃষ্ণ কৃষ্ণ হরে মানব জন্ম কোন কাজে লাগিল না রাম রাম হরে হরে বলে দেখো পশুর দেহ লাগিল কাজে আমার মানব দেহ কোন কাজে লাগিল না গো হরে রাম হরে রাম বলি জনম বিফলে গেল এই জনম কোন কাজে লাগিল না বলি জনম কৃষ্ণ হরে 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 গোর হরি বলি কোন কাজে লাগিল না বলি পশুর জন্ম লাগিল কাজে মানব জন্ম কোন কাজে লাগিল না নিতাই গৌর হরি হরি মনুষ্যকুলে জন্ম নিয়ে যদি দেবতারও কেউ পরমায়ু পায় এই পৃথিবীতে যদি লক্ষ কোটি বছর পৃথিবীতে বেঁচে থাকে কিন্তু যদি কৃষ্ণ বহির্মুখী হয়ে বেঁচে থাকে আর যদি পশু হয়ে জন্ম নিয়ে যদি সেই পশুর দেহ বিভিন্ন সেবায় লাগে তাহলে ওই মনুষ্য জন্মের থেকে তার পশুর জন্মের অনেক 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 মূল্য কৃষ্ণ সেবাবিহীন কৃষ্ণ নামবিহীন এই দেহের কোনো মূল্য বড় একটা পশুর দেহের অনেক মূল্য আছে একটা পশু যদি মরে যায় তার চামড়া মানুষ টাকা দিয়ে কিনে নিয়ে যাবে কি বলুন একটা পশু মরে গেলে তার
কিনে নিয়ে যাবে। একটা গাছের অনেক মূল্য আছে, একটা গাছ মরে গেলে কাঠের দামে বিক্রি হবে, কিন্তু যেদিন এই দেহ থেকে প্রাণ পাখি বিদায় নেবে, কত অভিমান করে এই দেহকে রেখেছি, কত যত্ন করে রেখেছি, যেদিন থেকে প্রাণ পাখি বিদায় নেবে সেদিন থেকে এই দেহের বিক্রি করা তো দূরের কথা, টাকা দিয়ে কিনে নেওয়া তো দূরের কথা, বেঁচে দিলেও কেউ রাখবে না। নিতাই গৌর হরি 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 ভজন যদি না করি, কৃষ্ণ ভজন যদি না করি, একদিন এই দেহের পরিণাম কুকুর শ্রীগাল মহোৎসব করবে এই দেহকে। জানি তাই কৃষ্ণ ভজন যদি না করি, হরিনাম যদি না করি, কৃষ্ণ ভজন বিহীন এই দেহ যেদিন প্রাণ বিদায় নেবে সেদিন এই দেহকে নিয়ে কুকুর শ্রীগাল মহোৎসব করবে, আনন্দ করবে কুকুর আর শ্রীগাল এই দেহকে। হরি ভজন বিহীন এই দেহ পশুর দেহের থেকে অনেক বেশি। কৃষ্ণ ভজন যদি কেউ করে, দেবতারও দুর্লভ জন্ম এই মনুষ্য জন্ম। বলি কৃষ্ণ ভজন যদি কেউ করে, বলি সে দেবতার থেকে অনেক উপর। এই জগতের কোন মানুষ যখন হরি ভজনে করে, হরি ভজনে করে যখন ভগবত ধামে চলে যায়, দেবতারা পর্যন্ত তার আরতি করে, তাকে প্রণাম করে। মানুষ যখন হরি ভজনে করে তখন দেবতারও অনেক উপরে চলে যায়, দেবতারা পর্যন্ত তাকে দণ্ডবোধ করে, প্রণাম করে, এমনকি সৃষ্টিকর্তা ব্রহ্মা পর্যন্ত তাকে গিয়ে প্রণাম করে আর বলে, ওগো তুমি তো ভগবত ধামে চলে যাচ্ছ, ওগো তোমাকে তো আমি সৃষ্টি করেছিলাম, তুমি হরি ভজন করেছো বলে ভগবত ধামে চলে যাচ্ছ, কিন্তু আমার দ্বারা তো হরি ভজন হয়নি, হবেও না। সৃষ্টিকর্তা ব্রহ্মা বলে, তুমি যখন ভগবত ধামে যাবে, প্রভুর কাছে যাবে, প্রভু যখন জিজ্ঞাসা করবে তুমি কোন লোক থেকে, কোন ব্রহ্মলোক থেকে এসেছ, তখন তোমার কথা মনে করে ভগবান আমার একটু কথা মনে করবে, তাই তোমাকে আমি প্রণাম করছি, তোমাকে ধন্যবাদ জানাচ্ছি যে তোমাকে দেখে প্রভু আমার কথা মনে করবে। এমনকি দেবতাদের রাজা দেবরাজ ইন্দ্র আরতির থালি নিয়ে কৃষ্ণ ভক্তকে, সব দেবতাদেরকে নিয়ে আরতি করতে যায়, বলে ওই দেখো যেটা আমরা করতে পারবো না স্বর্গে থেকে, মর্তধামের এক ভক্ত ভগবত ধামে যাচ্ছে, চলো সবাই গিয়ে ওকে একটু আরতি করে আসি। দেবতারা পর্যন্ত ভগবত ভক্তকে আরতি করে, প্রণাম করে। আর কৃষ্ণ ভজন বিহীন দেহ ওই পশুর দেহের থেকে অভাব অনেক নিচু, চন্ডাল ভাব। চন্ডাল যদি কৃষ্ণ ভজন করে, চন্ডাল যদি কৃষ্ণ ভজন করে সে উত্তম, আর কোন ব্রাহ্মণ যদি হরি ভজন না করে সে চন্ডালের থেকে অভাব। তাই আজকে এই কমিটিবৃন্দ অনেক কষ্ট করে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, অক্লান্ত পরিশ্রম করে এই যে আনন্দের বাজার মিলিয়েছে। এই সংসারে ভুল ধরার লোকের অভাব নেই, ভুল অনেকেই ধরতে পারে, কিন্তু ভুলটা সংশোধন করে দেওয়ার লোক খুবই কম। রাধেশ্যাম এই কথা বলার লোক অনেক আছে, কিন্তু ভুল ধরিয়ে দেওয়ার লোক, ভুল ধরিয়ে শুদ্ধ পথে চলে পরিচালিত করার লোক এই জগতে খুব কম। উপরে উঠানোর লোক আছে, উপর থেকে নিচে কিভাবে নামতে হবে সেই লোক এই জগতে খুব কম। উপরে তুলে সরে যাবে। মনে রাখবেন, এই জগতে কেউ যদি আপনাকে ভুল ধরে আর আপনার ভুল সংশোধনে করে, আপনাকে যদি সৎ পথে পরিচালিত করতে চায়, মনে করবেন সে আপনার সবচেয়ে বড় আপনজন। আছে এখানে কমিটিবৃন্দ অনেক কষ্ট করে যে কীর্তনের আয়োজন করেছেন, এত বড় একটা অনুষ্ঠান সাধারণ নয়। অনেকে তো অনেক ভুল ত্রুটি ধরবেন, এটা হয়নি, ওটা হয়নি, এটা হয়নি কেন, ওটা হয়নি কেন। যারা করছেন তারা জানেন এই নামযজ্ঞ করতে বা এত একটা অনুষ্ঠান করতে কি লেগেছে। শুধু টাকা
পয়সা নয়, টাকা পয়সা দিয়ে সব হয় না। যদি টাকা পয়সা দিয়ে এরকম হরিনাম যজ্ঞ করা যেত, এরকম মহোৎসব করা যেত, কি আপনাদের এই পালংঘাটে কি আর কোনো বড় ধনী লোক নাই? এরকম উৎসব করার লোক নেই? এই এলাকায় হয়তো এমনও লোক আছে এইরকম অনুষ্ঠান এক একদিন এক একটা অনুষ্ঠান এক একজন করতে পারবে, প্রতিদিন করতে পারবে। প্রতিদিন যদি এক একটা অনুষ্ঠান এইরকম করেন তাহলে মনে হয় ওনাদের 100 ভাগের মানে 1 ভাগও কমবে, এইরকম লোক আছে। কিন্তু টাকা দিয়ে সবকিছু হয়। শুধু টাকা পয়সা দিয়ে হয় না, টাকা পয়সা দিয়ে সব যদি হতো তাহলে এইরকম অনুষ্ঠান প্রতিদিন অনেক বড় বড় ধনী ব্যক্তিরা করতে পারতেন। মহাপ্রভু যদি কৃপা না করেন, গুরু বৈষ্ণব যদি কৃপা না করেন, এই প্রেরণা যদি কারো হৃদয়ে জাগরিত না করেন, টাকা পয়সা থাকলেও তা এইরকম বাসনা কখনোই জানবে। টাকা পয়সা খরচা করি, অন্যদিকে খরচা করি, ধর্ম আনন্দ আদি করি, কিন্তু ভগবত সেবা, গুরু বৈষ্ণবের সেবা বা এরকম ভাগবতী অনুষ্ঠানের আয়োজন খুবই কম আছে। এই কমিটি কিন্তু অনেক কষ্ট করে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, অক্লান্ত পরিশ্রম করে, ঘুম নেই, খাওয়া নেই, ব্যবসা বাণিজ্যের ক্ষতি করে এই আনন্দের বাজার মিলিয়েছে। আমি মহাপ্রভুর চরণে, রাধা গোবিন্দজির চরণে এটাই প্রার্থনা করব, প্রভু আজকে কমিটি বৃন্দ যদি এই অক্লান্ত পরিশ্রম করে, এত কষ্ট করে এই আনন্দের বাজার না মিলাতেন তাহলে আপনারা হরি কথা শুনতে আসতেন না, আর আমরা আপনাদের মতো ভক্তের সম্মুখে ভগবানের গুণ কীর্তন করার আমাদের সেই সৌভাগ্য হতো। প্রভুর চরণে এটাই প্রার্থনা করবো, হে গৌর হরি, হে রাধা গোবিন্দ জিউ, যাদের অক্লান্ত পরিশ্রম করে আনন্দের বাজার মিলেছে, তারা যেদিন হলো ছেড়ে পরলোকে গমন করবে, তুমি তাদেরকে তার চরণ তলে দিয়ে তাদেরকে বৈকুণ্ঠ নদী পার করে তোমার চরণে তাদেরকে সাথ দিও, এটাই প্রার্থনা করি। আর প্রতিবার যতবার পৃথিবীতে জন্ম নেবেন তারা যেমন এইরকম ভক্ত হয়ে জন্ম নিয়ে আমার মতো পাপি তাপিকে উদ্ধার করার জন্য এইরকম হরিনাম যজ্ঞ আদির অনুষ্ঠানে করে, এইরকম মহোৎসব আদি ভাগবতী অনুষ্ঠান আদির আয়োজন করে আমার মতো পাপি তাপিকে তারা উদ্ধার করে, তাদের দ্বারাই আমি উদ্ধার হব। তাই সবার চরণে একটা প্রার্থনা, প্রতি বছর এখানে হরিনাম যজ্ঞ হয় এবং যতদিন চন্দ্র সূর্য থাকবে ততদিন যেন এখানে হরিনাম যজ্ঞ হয়। তার জন্য সময়ত ভক্তমন্ডল এবং এলাকাবাসী ভক্তবৃন্দ এবং যারাই শুনবেন অমুক জায়গায় হরিনাম যজ্ঞ হচ্ছে, এই হরিনাম যজ্ঞকে আরো সুন্দর করার জন্য, পরিপূরক করার জন্য আপনারা যার যতটুকু ক্ষমতা এই হরিনাম যজ্ঞে সাহায্য করবেন। এখন ক্ষমতা বলতে দিতে পারেন 5000 টাকা দেন, যদি 50 টাকার 500 টাকা, ওটা ক্ষমতা হবে না, ওটা কৃপণতা হবে। যার নাই তার নাই, যার নাই তাই সে দেবে কোথা থেকে, যার আছে। এখন কি মাস চলছে? বাংলা মাস। বাংলা মাস কি মাস চলছে একটু জুড়ে বলে। আর সামনের মাস, সামনের মাসটা ফাল্গুন মাস। ফাল্গুন মাসে একেবারে শেষ বিয়ের তারিখ কত তারিখ জানেন? জানেন? যাই হোক, শেষ বিয়ের তারিখ পরেও যদি তারিখ নাও থাকে, গোধূলি লগ্নে বিবাহ, গোধূলি লগ্নে বিয়ে হয়। আচ্ছা বলুন তো দেখি, হরিনাম যজ্ঞে 500,000 টাকা দিতে বুক ফেটে যাবে, আর আপনার কোন আত্মীয়ের বাড়ি যদি কোনো বিয়ে লাগে কারো, কি দিতে পারবেন? 50 টাকার কোন জিনিস পারবেন? বুকে হাত দিয়ে বলুন, পারবেন? নাই করে এখন 500 টাকা, নাই করে একেবারে কম পক্ষ। 500 টাকা দিলে একটা মুখটা লুকিয়ে যেতে, 500 টাকার একটা জিনিস নিয়ে মুখটা লুকাতে হবে, জানি তাই। অথচ যারা আপনার কোনো কাজে লাগবে না, অথচ যে টাকাটা দিচ্ছে ওটা আপনার পরজন্মে কোনো কাজেই লাগবে না। আর এই ভগবত সেবায়, প্রভু সেবায় যে যা দেবেন, এটা যতবার পৃথিবীতে জন্ম নেবেন, বলি এই সম্পত্তির মালিক হবেন একমাত্র আপনি, এই সম্পত্তি কেউ নিতে পারবে না। তাই গৌর হরি বল। হরিনাম যজ্ঞের কথা বললে সবার মুখটা বন্ধ হয়ে যায়, মাথা হিলানো বন্ধ হয়ে যায়। কে ঠিক বলছি না ব্যাঠিক বলছি? আপনার পাড়া প্রতিবেশী
প্রতিবেশীও যদি কারো বাড়িতে বিয়ে আদি লাগে বা কোনো অনুষ্ঠান হয়, মানে পারিবারিক যদি কোনো সামাজিক যদি কোনো অনুষ্ঠান হয়, 500,000 টাকার নিচে কিছু দিতে পারেন বলুন? অথচ যারা আপনার কেউ নয় বা যেটা দিচ্ছেন ওটা কোনো কাজেই লাগবে না পরবর্তী। আর যে আপন, যার জন্য করলে আমার জন্মে জন্মে থাকবে, যে আমার জন্ম জন্মের আপন, তার জন্য কিছু করতে আমাদের বুকটা ফেটে যায়। সবার জন্য বিনম্র অনুরোধ, এই নাম যজ্ঞে যার যতটুকু ক্ষমতা, 500,000 টাকা দিলে আপনার ভিটে বাড়ি বিক্রি করতে হবে না। আর 500,000 টাকা যদি নাও দেন, আপনার বাড়িতে বড় বিল্ডিং উঠবে। উঠবে 500,000 টাকা না দিলে গরম উৎপাতে ধন চিৎপাতে যায়। মন দিয়ে শুনবেন কথাটা।